ভিডিও শুরুতেই এক সহকর্মীকে জানাই সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা। গেট ওয়েল সুন। ঠিক আছে, সুস্থ হয়ে ওঠো। কারোর অসুস্থতা নিয়ে খিল্লি করবো বা এনজয় করবো তার অসুস্থতা, এত বড় কুলাঙ্গার আমি নই। সুতরাং সুস্থ হয়ে ওঠো, গেট ওয়েল সুন। খুব তাড়াতাড়ি ভালো করে কথা বলো, এবং কথা বলতে শুরু করলেই আবার আমায় গাল দাও, আমার তাতে আপত্তি নেই। ঠিক আছে, টপিকে ঢুকি। ম্যাডামের লাইফটা নিয়ে আমি আগে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করছি। আমি সিনেমার একটা উদাহরণ দিয়েছিলাম, তোমরা দেখছো, শুনেছো, যে 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 ধরনের সিনেমা পছন্দ করে সে সেটা দেখবেই। যে ধরনের দর্শক মণ্ডলী সে গড়ে তুলেছে, সুতরাং সে তার থেকে বেরিয়ে আসতে পারবে না, কিছুতেই পারবে না। বুঝতে পারছো তো? সুতরাং ওই যে ম্যাডাম কালকে সঞ্জয় ভাইকে নাম করেই বলছি, ভাই স্ট্রাইক দেবে, কি করব? দু চারজনকে ভালো লাগতে শুরু করেছে। কালকে লাইভটা দেখার পর সঞ্জয় ভাইয়ের ভার্চুয়ালি আমি ফ্যান হয়ে গেছি। কি সুন্দর ডাক করেছেন সমস্ত, ওনার দিকে তীরগুলো ছুটে আসছে, আর উনি ঠিক এক্স্যাক্ট যুক্তি দিয়ে আটকে দিয়েছে, এবং এদের প্রচণ্ড রাগ হয়েছে। আমি আজকে একজনের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম, একজন ভিউয়ার কমেন্ট করছে, আমার কাল ম্যাডামের উপর খুব রাগ হয়েছে, সুযোগ দিচ্ছেন কেন, উনি সুযোগ দিচ্ছেন কেন। কিছু দর্শকের এইটাই মেন্টালিটি, প্রচণ্ড রিভেঞ্জফুল মেন্টালিটি। যেমন এই ড্রেনালি আর একটা ড্রেনের কমেন্ট বক্সে গিয়েই কমেন্ট করে এবং তাকে পিন করে দেয়। সেখানেও সে বলেছিল যে বার করে দাও ওকে, ফ্ল্যাট থেকে বার করে দাও, না হলে আমরা হেরে যাব। এই যে রিভেঞ্জফুল মেন্টালিটি, এই মেন্টালিটিটা যতক্ষণ না বদলাবে ততক্ষণ আছড়ানো কামড়ানো বন্ধ হবে না। কারণ অনেকেরই, খুব কম মানুষেরই এই ট্যালেন্টটা আছে যে নিজের যুক্তি দিয়ে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা। বেশিরভাগই ভিডিও করা মানে কি করে জানেন তো? গালিগালাজ দেয়, বডি পার্টস নিয়ে কথা বলে, অকথ্য নোংরা ভাষা কথা বলে, এবং তার পার্সোনাল অ্যাটাক করে। তার বাড়ির লোককে, ওই যে সেই জ্বলন বলেছিল তোমাদের মনে আছে লাইভে, তোর বাড়ির লোককেও আমি ছাড়বো না, এই কথাটা ও ছাড়েও নি, টিনার বাড়ির লোককে ও ছাড়েও নি। এই জিনিসটাই এরা করে। এবং সুতরাং ম্যাডাম সঞ্জয় ভাইকে চান্স দিলেই বা, চান্স আবার কি, কে কাকে চান্স দেয় এখানে কি কোর্ট আছে না ইয়ে আছে? মানে ম্যাডাম একটা চেষ্টা করলেও এরা করতে দেবে না। ঠিক তাই আমি ঠিক প্রমাণিত হয়ে গেছি। দেখুন কমিউনিটি পোস্ট নেমে গেছে। কারণ কি, অনেকেই বলছে আমি একা, আমি কারোর সঙ্গে মিলে নেই, কারোর সঙ্গে কেউ মিলে নেই, সেটা তার কাজ প্রমাণ করবে। তার কাজ দেখে যখন সন্দেহ হবে যে সে মিলে আছে, তখনই তো বোঝা যাবে। আমি ভালো করলেই তো হয় না, সে ভালো কিনা তার কাজ প্রমাণ করবে, তাই না? কর্মেই না পরিচয়তে। সুতরাং অনেকেরই ভয় হয়ে গেছে যে ম্যাডাম আবার কারোর সঙ্গে মিলে গেছে কিনা, মানে সঞ্জয় ভাইকে প্রেফার করতে শুরু করেছে কিনা। আইন খেলা কিন্তু কালও ছিল। কালকে লাইভে ম্যাডাম বলছিলেন যে সঞ্জয় তুমি আইনের হাত ধরলে না কেন? অত সহজে পুলিশের কাছে যেতে লোকে চায় না ম্যাডাম, সকলে মানে অত সহজে ঝামেলা, কোর্ট কাছারি পুলিশ, মানে এগুলো একটা ঝামেলা। আপনার ক্লায়েন্ট জলনদীপ দেখুন বলতে শুরু করেছে এখন যে পুলিশ কোর্ট কাছারি এগুলো ঝামেলা। কারণ যার উপর কেস করছেন তার যেমন ঝামেলা হবে, তেমনি যে কেস করছে তারও ঝামেলা হবে। সে সেই দৌড়োদৌড়ির হাত থেকে এড়াতে পারবে না। বুঝতে পারছো তো? কালকেও এই আইন খেলা ব্যাপারটা শুনলাম, আজকেও বললেন ম্যাডাম কমিউনিটি পোস্টে যে ওর ওপর নজর রাখুন, ওকে কেসের আন্ডারে নিয়ে আসবো। মানে কি, ওনার ওপর প্রেশারাইজ করা শুরু হয়ে গেছে। কালকেও শুরু হয়ে গেছিল, এটা সঞ্জয় ভাইয়ের এক্সপার্টাইজ যে 1-to-1 ডিবেট করবো, এবং ম্যাডাম সেইটাকে মেনেছেন। আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওনাকে ভালো থাকতে দিলে তবে তো, সঙ্গে সঙ্গে প্রেশারাইজ করা শুরু হয়ে গেছে। যার জন্য কমিউনিটি পোস্ট, আমার লাইভে এসে বলেন দিদি কমিউনিটি পোস্ট নেমে গেছে, কে বোধহয় মনে করছে যে ম্যাডাম আর সঞ্জয় ভাই মিলে গেছে। এটা দর্শকের কথা ভাই, আমি কারোর ক্রেডিট কখনো চুরি করি না। অমৃতা রায়চৌধুরী বলে আমার একজন দর্শক আছেন, উনি বলেছেন। তো খুবই ইন্টেলিজেন্ট কথাবার্তা, কারণ আড়ালে অনেক জিনিস হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমরা জানতে পেরেছিলাম। ব্যাপারটা কি হয়েছে জানো? এরা সঞ্জয় ভাইকে অ্যাটাক করেছে। সঞ্জয় ভাই যখন দিতে শুরু করেছে, এরা নিতে পারেনি। ওই 49 কত লোককে কত কিছু বলেছে, সুকে অকথ্য কথা বলে চলেছে। সুকে একটা সন্তানহীন মহিলাকে তার সন্তানহীনতার জায়গাটাকে নিয়ে অকথ্য যা তা বলেছে পাস্ট বলেছে, হাত ধুয়ে, মানে ডেটল সাবানে হাত ধুয়ে লোকের পেছনে পড়ে যায় ও। কিন্তু ওর জায়গাটা এখন দেখাতে শুরু করেছে, তো ভয়ে ফেটে যাচ্ছে। কারণ ম্যাডাম কালকে বললেন যে ওর সংসারটা ভেঙে দিয়ে কি লাভ, ওর সঙ্গে ওর হাজব্যান্ডের প্রবলেম করিয়ে দিয়ে কি লাভ, তার
তার মানে ওই জায়গাটায় কি এসে গেছে নাকি? 49 কেসটা হয়েছে তবে তো 49 কথাটা উঠেছে, খুব চেঁচানো হচ্ছিল লাইভে, কেন বলা হবে ওকে 49, কেন বলা হবে? আমার একটা প্রশ্নের জবাব দাও তো, ওকেই কেন 49 বলা হয়? আরও 5 জন মহিলা ওয়াইটিতে কাজ করছে, কই তাদের তো 49 বলা হয় না, ওকেই কেন বলা হয়? কেন বলা হয়? সেই জায়গাটা ও তৈরি করে দিয়েছে কেন? ওর সম্বন্ধে এই জিনিসগুলো আসছে কেন? তাই না? তো ব্যাপারটা হচ্ছে এইবার সত্যগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। একজন দাদাভাইয়ের লাইভে যেই উঠেছে এদের ফেটে গেছে, যার জন্যে দাদাভাইয়ের সঙ্গে একটা প্যাচ আপ করা বা তাকে ভয় দেখানো এই রকমের একটা ব্যাপার স্যাপার শুরু হয়ে গেছে, যার জন্যেই এই কথাটা, যার জন্যেই এই লাইভের ব্যাপারটা, যার জন্যেই এই কথাটা। ম্যাডাম ওনাকে সুযোগ দিয়েছেন দাদাভাইকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকি সবাই ওইখানে উঠে জাস্ট একটা মাছের বাজার বসাবার চেষ্টা করছিল। আর সেই কথাটা তো তোমাদের লাইভে বললাম, আর আগের ভিডিওতেও বলেছি, রিপিট করতে ইচ্ছে করছে না, তবু একবার টাচ করে বেরিয়ে যাচ্ছি। একজন বলছে যে আমি 4 বছর ধরে ওয়াইটিতে আছি, আমি আমার চ্যানেল গ্রো করতে পারিনি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। আমি এটা বলছি কারণ আমি তার নাম জানি না, ওনাকে ইন্ট্রোডিউস করার জন্য এটা বললাম। এইবার সে বলছে কারোর পার্সোনাল জিনিস ছাড়া অপরাধ। এই গ্রুপটার যে মেন ক্লায়েন্ট জলনদীপ তো শুধু পার্সোনাল তথ্য বেচেই নিজের চ্যানেলটাকে গ্রো করলো টিনা চলে যাওয়ার পর। টিনা চলে যাওয়ার আগে অবধি পিওর ব্লগ থাকতো, তারপর থেকে তো কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে গেছে। এমনকি রনুকে পর্যন্ত সে বলেছে তোর পরিবারের লোককে ছাড়বো না, এটাই মানে এটাই পারে, এইটাই এর মোটো। এই টিনার পরিবারের লোককে সত্যিই ছাড়েনি, টিনার বাবার চাকরির পেছনে এরা হাত ধুয়ে পড়ে আছে। আচ্ছা, এই অবধি গেল তোমার লাইফের কথা। অ্যাকচুয়ালি আমি এখানে বলতে এসেছি লাইফের কথা নয়, কমিউনিটি পোস্টের কথা। কমিউনিটি পোস্টটা দেখে আমার ভারী হাসি পেয়েছে, কারণ যে দলটা ম্যাডামকে ঘিরে, ম্যাডামের ছত্রছায়ায়, ম্যাডামের নাম ভাঙিয়ে ওয়াইটিতে নোংরামো চালাতে চাইছে, করেছি বেশ করেছি, আমাদের মাথা ওপর ম্যাডামের হাত আছে, এইরকম একটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, একটা ভয়াবহ পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে। কারণ কি, তারা রাত চালাবে, তারা যা খুশি বলবে, তারা গালিগালাজ করবে, যা খুশি তাই বলে যাবে, এবং আলটিমেটলি হচ্ছে ম্যাডাম আছে, আমাদের যদি কিছু বলিস ম্যাডাম আছে, তোর এগেনস্টে কেস করবো, এটা অনৈতিক, এটা আইনত অপরাধ। ভাই তোরা কি করছিস? তোরা আইনত অপরাধ করছিস না। সুতরাং আমি প্রথমেই বুঝেছিলাম ওই লাইফের কোনো ফল হবে না, ওটা ফলপ্রসূ হবে না, কার্যকরী হবে না। অলরেডি তোমরা কমিউনিটি পোস্টে দেখো, তাহলেই বুঝতে পারবে যে যখন ম্যাডাম বললেন যে সঞ্জয় ভাইকে আইনের আওতায় আনা হবে, তখন মানে ওদের শান্তি হলো। এইবার নতুন যে গেমটা শুরু হবে সেটা হচ্ছে তোমরা সঞ্জয়ের দিকে নজর রাখো, ও কিছু করলেই ওকে আইনের আওতায় আনা হবে। ম্যাডামের এই লাইনটাকে একটু ভাব সম্প্রসারণ করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এইবার কি হবে, বিভিন্ন চ্যানেল থেকে এমন এমন জিনিস বলা হবে, লোকে মানুষের উইকনেস কিন্তু বুঝতে পারে। দিনের পর দিন যখন একটা মানুষ ভিডিও করে চলে, তার মানে সে যতই আড়াল করে রাখুক তার উইকনেসের জায়গা কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসে। এবার সেই উইকনেসের জায়গায় এরা ঘা দেবে, এমনভাবে পোক করবে যাতে সঞ্জয় ভাই জবাব দিতে বাধ্য হন। তবে উনি যথেষ্ট ম্যাচিওর। উনি লাইফে একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে, যে আমার গালিগালাজ করার দরকার কি, আমার এমনি নর্মাল কথা আমার ভারী নিতে পারছে না এরা, তাহলে আমার গালিগালাজ করার দরকার কি, ঘটনা তাই ওনাকে অনুরোধ করব কোনো মতেই যেন এই ট্র্যাপে পা দেবেন না। তবে উনি এক্সপিরিয়েন্স মানুষ, নিশ্চয়ই বুঝবেন। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে খেলাটা এখানে শুরু হবে, পোক করা হবে, এমন কাণ্ড করা হবে যাতে অপরপক্ষ মুখ খুলতে বাধ্য হয়, আর যেই লিমিট ক্রস হবে বা অপরপক্ষ মুখ খুলে তাকে জবাব দিতে যাবে, বুঝতে পারছো, এমন কাণ্ড এরা করে যে লিমিট ক্রস মাঝে মাঝে করতে বাধ্য হয় মানুষ। কারণ কি, এই জোনারটাই এমন, এই জোনটাই এমন, এখানে তুমি যদি ডিগনিফাইড সাইলেন্স দিতে যাও না, চুপ করে থাকো, ভাবে এ বলতে পারে না, এ বোকা, এ নরম স্বভাবের মানুষ, ভদ্রতাকে এরা উইকনেস ভাবে। সুতরাং এ পক্ষ থেকে যখন আসবে, আমি ব্যাডমিন্টনের কথা বারবার বলি, এই পক্ষ থেকে ব্যাডমিন্টনের ককটা আসবে যখন, এই পক্ষ ফিরিয়ে দিতে বাধ্য হবে। ওরা জাস্ট এই মৌকাটার জন্যই বসে আছে, যে এমনভাবে পোক করবে সবাই মিলে, একদম দলে নামে তো এমনভাবে পোক করবে যে এদিক থেকে হয়তো কিছু বলতে বাধ্য হবে, তখন তাকে আইনের আওতায় আনা হবে। কমিউনিটি পোস্ট থেকে এইটুকুই বুঝলাম, ঠিক আছে? তো এই খেলাটাই তো চলছে বরাবর, এক পক্ষ ধরে আছে যে তারা একবারে আনটাচেবল, তাদের কিছু করা যাবে না, তারা যা খুশি তাই বলে যাবে এবং অন্য পক্ষ চুপচাপ সহ্য করবে। ব্যাপারটা তো তার নয় ভাই। সম্মান মানুষ নিজের কাজকর্ম দিয়ে আদায় করে নেয়, নিজের কথাবার্তা দিয়ে আদায় করে নেয়, যার কথাবার্তাই ওই রকম তাকে মানুষ কি সম্মান দেবে? সুতরাং এরা
দলবদ্ধভাবে আবার একটা খেলা খেলবে, যার ফলশ্রুতি হচ্ছে ঘণ্টাখানেক কেস, মানে আলটিমেটলি হচ্ছে I9 খেলা। বুঝতে পারছো? আমি তো এইটুকু বুঝলাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিও, আর যদি ভালো লাগে কথাবার্তা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সে পুনশ্চ বলে লেখে না, সেই রকম ভাবে আরো ছোট্ট দুটো কথা অ্যাড করতে এলাম। এই মাত্র কিন্তু খিস্তি মাসি নামিয়ে দিয়েছে ভিডিও, দেখলাম। আর ম্যাডাম বললেন তো যে ওকে তোমরা ইগনোর করো, ওকে নিয়ে কেউ ভিডিও করবে না। খিস্তি মাসি এইমাত্র ভিডিও নামিয়ে দিয়েছে দাদাভাইয়ের এগেনস্টে, মানে পোক করা শুরু এবং ম্যাডামকে ইগনোর করা শুরু। খেলাটা এইখানেই, বুঝতে পারছো? ম্যাডাম যে দুর্গা বাহিনী বানিয়েছেন তাদের কন্ট্রোল করতে পারবেন কি সেটা দেখা যাক।